আমাকে জানাও। ওকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর একটা জিনিসের উত্তর দিয়ে দিই, যেমন আমি পাঞ্জাবি পায়জামা টুপি এটা পরি না। কেন? আমি কোন কিতাবে পাই নাই পাঞ্জাবি পায়জামা টুপি ইসলামিক ড্রেস, এবং কোন লোকই দেখাইতে পারবে না আমাকে এই টুপি এবং পায়জামা পাঞ্জাবি ইসলামিক ড্রেস বলে কোন কিতাবে দেখাইতে পারবেন না। যদি কেউ দেখাইতে পারবে আমার সামনে আসবেন। এটাই আমি সবাইকে চ্যালেঞ্জ করছি। কারণ টুপিটা দেখেন ইহুদিরা বেশি পড়ে, এতটুকুই আমি বললাম। তাই সম্মানিত বন্ধুগণ, আপনারা স্ক্রিনের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা যে ইমাম সাহেবকে দেখেছেন, উনি নামাজে ইমামতি করার জন্য দাঁড়ানোর আগে যে কথাগুলো বলেছেন, যে উনি কোথাও এই দাড়ি টুপি, জুব্বা টুপি, পাঞ্জাবি, পাগড়ি এগুলো পাননি, এবং বিশেষ করে একটি কথা বলেছে, সেটা আপনারা হয়তো বা অনেকে মনোযোগ সহকারে শুনেছেন। সেই কথাটি হচ্ছে, টুপি বেশি পরে ইহুদিরা। আমি আবারও বলছি, টুপি বেশি পরে ইহুদিরা, এই কথাটা ওই ইমাম সাহেব বলেছেন। তো সম্মানিত বন্ধুগণ, আপনি টুপি চাইলে পরতে পারেন, আর যদি চান যে আপনি টুপি পরবেন না, সেটা আপনার একান্ত ইচ্ছা। ইসলাম আপনাকে টুপি পরার জন্য বাধ্য করে না। তবে দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করাও ঠিক না। আপনি এটা পড়েন না, ঠিক আছে, আপনার দাড়ি টুপি নাই, ভালো, কিন্তু এটার জন্য আপনি লাইসেন্স কেন চাচ্ছেন যে এটার দরকারই নাই? দাড়ি ছাগলের আছে, আমরা একটা কথা অনেক জায়গায় শুনেছি যে ছাগলের দাড়ি আছে, রবি ঠাকুরের দাড়ি আছে। হ্যাঁ, দাড়ি তো আমার নবীজিরও ছিল, তাই না? টুপি ইহুদিরা পরে, হ্যাঁ ঠিক আছে, টুপি হিন্দুরাও পরে, নরেন্দ্র মোদী উনিও টুপি পরেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরেছেন, জুব্বা আবু জাহেল পরেছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের নবীজিও জুব্বা পরেছে। আমরা জুব্বা পরি, নবীজি পরেছেন তাই আমরা টুপি পরি, নবীজি টুপি পরেছেন তাই আমরা। দৃষ্টিকে ইহুদির দিকে না দিয়ে, আবু জাহেলের দিকে না দিয়ে, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন।